আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এই যে নিউ ব্রন স্টেট থেকে এই যে স্টার্ট মেথড দেখতে পাইছো, কোন স্টার্ট মেথড আমি কোডিং এ ইমপ্লিমেন্ট করলাম নিচে স্টার্ট কল করে, এই সেই জি স্টার্ট স্যার। মেথড যেটা লাইফ সাইকেলে ছিল। তাহলে তুমি যদি লাইফ সাইকেল না পড়ো না বুঝো তাহলে কিন্তু ওই কোডে যে তোমার শুধু ঘুমানো ছাড়া কাজ নেই। তাহলে এই যে স্টার্ট মেথড, এই স্টার্ট মেথড কিন্তু আমি ওখানে কল করছিলাম দুইটা থ্রেডের জন্য। তাহলে যখন আমি স্টার্ট মেথডকে কল করলাম তখন থ্রেডটা আমার নিউ ব্রন স্টেট থেকে কোন স্টেটে আসলো? রানেবল। রানেবল স্টেটে। রানেবল স্টেট থেকে এখন সে এই জায়গাতে এসে ওই যতগুলো থ্রেড তুমি স্টার্ট করেছো এই সব থ্রেড গুলো একটার সাথে আরেকটা মারামারি শুরু করবে। কে সিপিইউ ফ্রি পাবে, কে নেবে, এ বলবে আমি নেবো, এ বলবে আমি নেবো। তখন এদের মধ্যে যে সুযোগ পাবে সে তখন কি করবে? রানেবল স্টেটে চলে আসবে। তো রানেবল স্টেটে যখন রান করছে তখন তো আরেকজন ওকে ধাক্কাচ্ছে অলরেডি। তখন ওই দুইটা যেহেতু একসাথে স্টার্ট করে দিছো, তখন এদের মধ্যে যুদ্ধ শুরু করে, একবার এ পাইলো, আরেকবার এটা পাইলো, পরের বার আবার আগেরটা পাইলো, এটা আবার চলতে 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 আবার একসময় আগেরটা পেলো। এরকম ভাবে হচ্ছে এক্সিকিউট হয়ে যাবে, হয়ে সবগুলো আউটপুট এখন তোমার ওই যে এই জন্যই মানে হচ্ছে কে কখন সিপিইউ পাচ্ছে এটা তো এক একবার এক এক রকম হবে। এই জন্য তোমার হচ্ছে এক একবারের আউটপুটটা এক এক সিকোয়েন্সে আসতেছে, কিন্তু ওই আউটপুট গুলো আসবে কিন্তু নিজেদের মধ্যে সেগুলো কি করবে? সিমultaneously এক্সিকিউট করবে। কারণ এই যে সিপিইউ যে ফ্রি পাওয়ার যে বিষয়টা, এই বিষয়টার উপরে এগুলা। তো এই যে বিষয়টা এই বিষয়ের উপরে ডিপেন্ড করবে যে নিউব্রন থেকে রানেবল, রানেবল থেকে রানিং, রানিং এ আসার পরে রানিং থেকে তুমি আবার এই যে কি করতে পারো, এই মেথড গুলোকে কি করতে পারো? এক্সিকিউট করতে পারো, যেটা আমরা প্রথমে দেখলাম যে স্লিপ মেথডটা। স্লিপ মেথড দিয়ে তুমি কি করতে পারো? স্লিপ মেথড দিলে স্লিপ মেথডের ভিতরে একটা সেই টাইম অনুসারে তত মিলি সেকেন্ডের জন্য সে কি করবে? তত মিলি সেকেন্ডের জন্য সে ওই এক্সিকিউশনটা স্টপ রাখবে। তো মনে করো ওই যে থ্রেড 1 তুমি রান করতে দিয়ে দিয়েছো, রান করতে দিয়ে দেওয়ার পরে 1 থেকে 5 পর্যন্ত রান করেছে। 1 থেকে 5 পর্যন্ত রান করা, কিন্তু ওখানে তো রান করার কথা ছিল কত? 0 থেকে 9 পর্যন্ত না? আমরা যে কোডটা করলাম। তুমি এরকম জি স্যার। চাচ্ছ যে 0 থেকে 2 পর্যন্ত রান করবে, 0 থেকে 2 পর্যন্ত রান করার পরে 1 মিনিট বসে থাকবে, আউটপুট আসবে না। 1 মিনিট পরে আবার 1 থেকে 7 পর্যন্ত রান করবে, করার পরে আবার 100 মিলি সেকেন্ড ঘুমাবে, ঘুমায় আবার হচ্ছে তোমার 8-9 রান করবে। এরকম ভাবে তুমি যদি করতে চাও তাহলে ওখানে তুমি কি করো? স্লিপ মেথডটা সেট করে দাও ওই পজিশন গুলোতে। লুপ ঘুরতে ঘুরতে ওই পজিশনে যদি যায় তখন সেখানে স্লিপ মেথড। অথবা তুমি মনে করো যে 1 থেকে 9 পর্যন্ত তুমি দিয়েছো রান করতে, অলরেডি স্টার্ট করে দিয়েছো, কিন্তু তুমি চাচ্ছ যে হচ্ছে 4 পর্যন্ত রান করার পরে ব্লক হয়ে যাবে। তখন তুমি কি করতে পারো? এই যে ওয়েট মেথড ইউজ করতে পারো। ওয়েট মেথড ইউজ করলে জিনিসটা কি হয়ে যাবে? লক হয়ে যাবে। লক হয়ে কোথায় চলে যাবে? রানিং স্টেট থেকে ব্লক স্টেটে চলে যাবে। ব্লক স্টেট থেকে তুমি যতক্ষণ না পর্যন্ত হচ্ছে তাকে এই ওয়েটের পরে যে ওয়েটকে ফেরত আনার যে মেথডটা নোটিফাই, এই নোটিফাই কে কল না করবে ততক্ষণ পর্যন্ত সে কি করবে? ওই পাসের পরে যদি তুমি ওয়েট কল করো তাহলে নোটিফাই না করা পর্যন্ত ওই 6 থেকে 9 আর প্রিন্ট করবে না। আবার যখন তুমি তাকে নোটিফাই বাটনে ক্লিক করবে, নোটিফাই করবে, তখন তুমি কি করতে পারো? তখন আবার হচ্ছে ওই ব্লক স্টেট থেকে বাকি যে অংশটা ছিল 6 7 8 9 এটা তুমি রান করতে পারো। এভাবে তুমি হচ্ছে তাকে সাসপেন্ড স্টেটে যেই ওই কাজগুলো আমরা করে থাকি, ওয়েটিং লিস্ট বা সাসপেন্ড লিস্ট, এগুলো কিন্তু এই মাল্টি থ্রেডিং দিয়ে এগুলা ইমপ্লিমেন্ট করা যায়। তো তুমি ইচ্ছা মতো লক সেট করতে পারো। হ্যাঁ, আবার মনে করো যদি যে তুমি 1 থেকে 50 পর্যন্ত দিয়েছো প্রিন্ট করতে, কিন্তু তুমি হচ্ছে টার্মিনেট করে দিবা যে 1 থেকে 5 এর পরে তোমার আর দরকার নেই। তখন তুমি কোন মেথডকে কল করবে? তখন তুমি এই যে স্টপ মেথডকে কল করবা। স্টপ মেথডকে যখন তুমি কল করবে তখন সেটা যে কোনো স্টেটে তুমি থাকো না কেন, সেই স্টেট থেকে যদি তুমি স্টপ মেথডকে কল করো, স্টপ মেথডকে কল করার ফলে সেটা কোন স্টেটে চলে আসবে? টার্মিনেট স্টেটে চলে আসবে, যে ওটা ওখান থেকে স্টপ হয়ে যাবে। এটাকে আর ফেরত আনা সম্ভব নয়, কিন্তু তুমি যদি ব্লক স্টেটে পাঠাও, ব্লক স্টেট থেকে সেটাকে আবার কি করা সম্ভব? এক্সট্রাক্ট করে আগের জায়গা থেকে যেখানে যে তুমি ব্লক করেছিলা সেইখানে ফেরত আনা সম্ভব। কিন্তু তুমি যদি টার্মিনেট করে দাও একবার স্টপ ইউজ করে, তাহলে কিন্তু এটাকে আর ফেরত আনা সম্ভব নয়। তাহলে এখন কি শিখতে হবে? মূলত এখান থেকে শিখতে হবে যে থ্রেড যে একটা তৈরি করলাম, এই থ্রেডের উপরে এই যতগুলো 22টা মেথড আছে, এই মেথড গুলোর ইমপ্লিমেন্টেশনটা শিখতে হবে। 22টা মেথড এই থ্রেডের উপরে কিভাবে কাজ করে
এই জিনিসটা শিখতে হবে। তো এটা একটু প্র্যাকটিস করতে পারো বাসায়, যে কিভাবে কিভাবে তুমি থ্রেডের উপরে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে পারো। থ্রেড শিডিউলার ইউজ করতে পারো। মনে করো তুমি এখানে প্রায়োরিটি সেট করার একটা অপশন থাকে, যে তুমি প্রায়োরিটি সেট করলে দেখা গেল থ্রেড 1, থ্রেড 2, থ্রেড 3 চারটা থ্রেড একসাথে রান করে দিয়েছো। দেওয়ার পরে তোমার মনে হইলো যে থ্রেড 2 টা আসলে হাই প্রায়োরিটি, তো সেটা প্রায়োরিটি ভ্যালুকে তোমাকে বাড়ায় দিতে হবে। তাইলে ওই যে নিজেদের মধ্যে মারামারি লাগলে থ্রেড 2 আগে আগে এক্সিকিউট করার সুযোগ পাবে। এরকম ভাবে তুমি প্রায়োরিটি দিয়ে কন্ট্রোল করতে পারো। এখন তোমার এক্সিকিউশন প্রসেস, তোমার হচ্ছে কোনটা বেশি জরুরি, এইসবের উপর ভিত্তি করে এইগুলো নিজের মতো করে কাস্টমাইজ করে ডিজাইন করা যেতে পারে। জাস্ট এই মেথড গুলোর প্রয়োগ বা ব্যবহার তোমাকে হচ্ছে সঠিকভাবে করতে হবে। তো এই যে স্লিপিং থ্রেড তো দেখা হয়ে গেল। একটা থ্রেডকে যদি তুমি দুইবার স্টার্ট করো তাহলে কি ঘটতে পারে, এই কোড করে দেওয়া আছে। যে তারপরে দেখো পরেরটাতে রান মেথডকে কল, তো এটা আমরা অলরেডি করলাম। হ্যাঁ, থ্রেডের নাম সেট করা, প্রায়োরিটি সেট করা, ডেমন থ্রেড, এই জিনিসগুলো শাটডাউন হোক, হ্যাঁ এই জিনিসগুলো তুমি হচ্ছে প্র্যাকটিস করতে পারো। করে মাল্টিপল থ্রেডিং দিয়ে যদি কোনো প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করতে চাও, তাহলে এই যে এখানে কিছু কুইজ দেয়া আছে মাল্টিপল থ্রেড থেকে, এই কুইজ গুলোকে কভার করতে পারো। তাহলে হচ্ছে তোমার নলেজটা যদি একটু ইয়া হয়, তাহলে মূলত মেইন জিনিস এগুলো ইমপ্লিমেন্টেশন ল্যাব। কারণ ল্যাবে তুমি যতক্ষণ না পর্যন্ত এর ব্যবহারিক প্রয়োগটা দেখবে, ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু এই থিওরির বকবকানি শুনে তোমার শুধু এই 1 ঘন্টা সময়টা নষ্ট হবে। তুমি আসলে খুব একটা গ্যাদার করতে পারবা না। তো যখন এই জিনিসগুলো তুমি ইমপ্লিমেন্ট করবে, ইমপ্লিমেন্ট করে এর ব্যবহারিক প্রয়োগটা দেখবে, করে প্র্যাকটিক্যালি এটা কোথায় কাজে লাগানো যাচ্ছে সেই ইমপ্লিমেন্টেশন গুলো দেখবে, আমার মনে হয় তখন তোমার কাছে এই বিষয়গুলো আরো ফোকাস হবে আর কি। হ্যাঁ, তাছাড়া শুধুমাত্র থিওরি মাথায় নিয়ে খুব বেশি দূর আগানো সম্ভব না। তো যাই হোক, এই যে থ্রেডের কনসেপ্টটা, যে থ্রেডটা ইমপ্লিমেন্ট করা হলো, এই থ্রেডের মতো করে তোমরা হচ্ছে এই থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করে থ্রেড তৈরি করবা এবং রানেবল কে ইমপ্লিমেন্ট করে থ্রেড তৈরি করবা। দুইটা উপায়ে থ্রেড তৈরি করার পরে ওই থ্রেডের উপরে এই যে 22টা মেথড, এই 22টা মেথডকে অ্যাপ্লাই করতে পারতে হবে। এই পর্যন্ত তোমাদের যদি কমপ্লিট করতে পারো, তাহলে থ্রেডিং এর কনসেপ্টটা মোটামুটি ধরতে পারবে, যে 22টা মেথডের সঠিক প্রয়োগ তুমি জানো কিনা, তুমি নিজে ইমপ্লিমেন্ট করতে পারো কিনা। এই পর্যন্ত কি দায়িত্ব নেওয়া যাবে? কি বলো তোমরা? তোমরা কি আসো না ঘুমাই গেছো? আসি স্যার। আসি স্যার সবাই। ঘুম পাচ্ছে? না না স্যার। স্যার, কঠিন লাগছে? মাথা ঘুরাচ্ছে। জি স্যার, কঠিন কঠিন লাগছে। মাথা লাগার কারণটা একটাই, সেটা হচ্ছে এই যে গাদা গাদা থিওরি একটার পর একটা শেষ হয়ে গেছে, কিন্তু এর প্র্যাকটিক্যালটা আমাদের অজানায় রয়ে গেছে। এটাই একমাত্র স্যার কারণ। সবচাইতে প্রবলেম হয় যখন আমরা ভাইভাতে কিছু পারি না, মানে অনেক কিছু আছে যেগুলো হয়তোবা বাংলা করতে ইয়ে হয় না, বা ইংলিশে বললে প্রবলেম, এই জন্য মানে প্রবলেম হয়ে যায় স্যার, যে ভাইভাতে আসলে কোত্থেকে কি হবে মানে বুঝতেই পারি না। এটা প্র্যাকটিস তুমি ভালো প্র্যাকটিস করলে এই প্রবলেম গুলো আর থাকবে না। তোমাকে এই জিনিসগুলো মানে এখনই যদি তোমার ক্লাস শেষ তো তুমিও শেষ, এরকম যদি রাখো তাহলে তো যে ভাইবার আগের দিন তোমার মাথা ঘুরবেই। কারণ তোমাকে তো এগুলো আলটিমেটলি তুমি বুঝতে পারছো অনলাইন এনভায়রনমেন্টে কিরকম পড়াশোনা হচ্ছে। তো জি এখন স্যার। তোমার পরিশ্রমটা যদি তুমি 2 গুণ বাড়ায় না দাও, তাহলে কিন্তু তোমার জন্য কঠিন হয়ে যাবে। কারণ ক্লাসে বোর্ডে পড়ানো তোমার চোখের দিকে তাকালে আমি বুঝতে পারি যে তুমি হচ্ছে বুঝতে পারলা কিনা, বা তোমার জি তুমি স্যার। হচ্ছে বিষয়টা গ্যাদার করতে পারছো কিনা। এই হলো। স্যার তো এসবের জন্যই মূলত প্রবলেমটা তৈরি হয়ে গেছে। কারণ হচ্ছে এখন ক্লাসে মনোযোগ তোমাদেরও আসছে না। কারণ হচ্ছে জয়েন করে দিয়ে চলে গেলে কেউ দেখতে পাচ্ছে না। স্যার এবার কি মানে আমাদের কি ভার্সিটি মানে কি বলে খুললে কি এক্সাম হবে, এই ধরনের কোনো কিছু স্যার আপডেট কি পাচ্ছেন? আপাতত সেরকম কোনো কথা হয় নাই। আপাতত এক্সামের ডেট দেওয়া হয়েছে, কবে খুলবে এ বিষয়ে তো এখনো কোনো ফাইনাল ডিসিশন হয়নি। জি স্যার। ভার্সিটি খুললে কি আমাদের ল্যাব গুলো মানে ফুললি হবে কি স্যার? অবশ্যই হতে হবে, কেন না? তোমাদের ক্রেডিট আছে না ল্যাবে, সেটা কমপ্লিট করতে হবে না? হ্যাঁ স্যার।
কিন্তু যতই তোমার উপরে ল্যাব দেওয়া হোক, তোমার তো 2 সেমিস্টারের ল্যাব গ্যাপ পড়ে গেছে, এটা তোমার উপরে চাপাই দেওয়া হলে তোমার প্রেশারটা কিন্তু বেড়ে যাবে। অনেক বেড়ে সেক্ষেত্রে যাবে স্যার। সেই ভরসায় হ্যাঁ স্যার, সেটাই বলতেছি, মানে নেক্সট মানে সেমিস্টারে স্যার তো কিছু ল্যাব থাকবে, প্লাস হচ্ছে আমরা 2 হ্যাঁ সেমিস্টার ল্যাবও মিস করছি, এই 3টা সেমিস্টার একসাথে ল্যাব করলে স্যার আমাদের অনেক চাপ পড়ে যাবে, সেটাই বলতেছিলাম স্যার। তোমার উপরে চাপ পড়ে যাবে। তাহলে বুঝতে পারছো বিষয়টা? নিশ্চয়ই তাই হবে। নিশ্চয়ই তোমাকে 1 বছর বেশি যদি রাখতে চাই, তুমি থাকবা না। 4 বছরের মধ্যে তোমাকে শেষ করতে হবে, তখন তোমরাই প্রেশার দেবে। তো সেক্ষেত্রে তোমাদের উপর কিন্তু খুব প্রেশার পড়বে, মানে মেন্টালিটি এইভাবে তৈরি করতে হবে যাতে হচ্ছে এই যা হচ্ছে বাসায় বসে বসে তোমাদের যদি প্র্যাকটিস না থাকে, ওই সময় যে খুব একটা প্রেশার পড়ে যাবে তোমার উপরে, খুব একটা উন্নতি তুমি করতে পারবে না। তো এই জন্য পারফেক্ট সময়টা এখন, যে তোমার সবগুলো কভার করে রাখ। কিন্তু এই স্যার সময়টা অনেক কেউই কিছু ইউটিলাইজ ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমরা একবারে মানে আটকে যাই স্যার, তখন আর মানে করার কিছু থাকে না স্যার, মানে কোনো হেল্প পাইলে করার হয়তো কিছু বা থাকে না। ইমপ্লিমেন্ট গুলো করতে তুমি পারতাম যে স্যার। জায়গায় আটকে যাও সে জায়গায় আমাদেরকে বলো, আমরা তো হেল্প করতে প্রস্তুত আছি। যে জায়গায় তুমি হ্যাঁ আটকে যাচ্ছ সে জায়গায় তুমি কন্টাক্ট করো আমাদের সাথে, তো করছো না, তাও তো করছো না, তাই না? তুমি হ্যাঁ স্যার, শুরু নেক্সট টাইম করো, ট্রাই করবো স্যার। করো, যে জায়গায় আটকে যাও সে জায়গায় স্যারদের শরণাপন্ন হও। প্রত্যেকটা টিচার হচ্ছে প্রত্যেকদিন অফিসে আসে এবং ফুল টাইম অফিসে থাকে। যে কেউ যে কোনো সময় যে কোনো সমস্যা নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। কিংবা অনলাইনেও বসতে পারো, হ্যাঁ কোনো সমস্যা নেই। ভার্সিটি তো খোলা, তোমরা আসছো না তাই, কিন্তু ভার্সিটি কিন্তু খোলা স্যার আছে। আপনি কখন থেকে কখন মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকবেন, মানে ভার্সিটি থাকেন? 10টা থেকে? সারাদিন, সারাদিনই থাকি 10টা থেকে 4টা, জি সবসময় থাকি স্যার। আর কি। সমস্যা নাই। যে যেখানে প্রবলেম ফেস করছো সেটা সমাধান করে নাও, একটা ল্যাঙ্গুয়েজ অন্তত শিখো। কারণ এই যে ক্যাম্পাস খুললে তোমাদের এত প্রেশার পড়বে, আর ল্যাঙ্গুয়েজ তো শেষ। জাভা শেখানোর পর এই রেকর্ডিংটা অফ করো। জাভা শেখার পরে আর কোনো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত